কাতা সোজা করুন, এটাও অনেকে কয় না। লেগে লেগে দাঁড়ান, কিরে কোত্থেকে কয় লেগে লেগে দাঁড়ান? অথচ মিশকাত শরীফের হাদিস, একামতের পরে রাসূল মুসল্লিদের দিকে ঘুরতেন, ঘুরে পড়তেন ইস্তাউ ইতাদিলু সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত, সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত, সাওয়ু ইস্তাউ সাদ্দুল খালাল ইয়ারহামুনি ইয়ারহামুকুমুল্লাহ। মধ্যখানের গ্যাপ বন্ধ করো। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি দেখি শয়তান ছাগলের বাচ্চার মতো তোমাদের ভিতরে ঢুকে আছে। কোথায় এই হাদিস? একটা নামাজেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পরে মুসল্লিদের দিকে ফিরা ছাড়া দাঁড়াতেন না। আজকে আমাদের মসজিদে সেটা গায়েব। অথচ মিশকাত শরীফের ভিতরে হাদিসের বর্ণনা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যখন কাতার সোজা হতো, ওমর ফারুক লাঠি নিয়ে কাতারের মধ্যখানে হাঁটতেন, যার কাতার বেঁকা হতো তার ঘাড়ে বাড়ি মারতেন। সাহাবায়ে কেরামের এই জায়গা ছিটত বেশি। কোন জায়গা? কথা কোন না কেন? কোন জায়গা? এইভাবে দাঁড়াতেন গায়ের সাথে লেগে লেগে, পিছন থেকে কেউ সামনে দেওয়ার কোনো তৌফিক হতো না। আর এখন আমাদের মসজিদগুলো কি দাঁড়ায়, মনে হয় সবার শরীরে ঘু লাগবি না।